জাহিদ হাসান, পড়াশোনা করছি ষষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি যেটা নিয়ে আলোচনা করব যে কৃষি উচ্চ পরীক্ষায় কিভাবে তুমি 70+ মার্ক তুলে ফেলতে পারো। দেখো, বাসায় বসে পরীক্ষা দেওয়া আর এক্সাম হলে বসে পরীক্ষা দেওয়া দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। তোমরা বেশিরভাগই আসলে ভালো প্রিপারেশন নাও, অনেক বেশি পরিশ্রম করো, হার্ড ওয়ার্কিং করো, সবকিছু করে টোরেও আসলে পরীক্ষার হলে আসলে ব্রেইনটাকে তুমি আর ঠিক রাখতে পারো না। তাহলে আজকে তোমাদেরকে আমি শেয়ার করব কোন একটা স্টেপ বা কোন একটা টেকনিক ফলো করলে তুমি আসলে পরীক্ষার হলে তোমার জানা জিনিস থেকে প্রায় 70+ আনসার করে দিয়ে আসতে পারবা। সো শুরু করা যাক। দেখো, আমি প্রথমত আমি যেটা সবসময় আমি শেয়ার করি স্টুডেন্টদেরকে আমার মেন্টরশিপ ক্লাসগুলোতে, যে 4 স্টেপ রাউন্ড। এটা হচ্ছে মানে মানে এমসিকিউ তে ভালো করার সবচেয়ে ভালো একটা পদ্ধতি। 4 স্টেপ রাউন্ড আসলে কি? মনে করো যে তুমি একটা কোশ্চেন পেপার হাতে পাইছো, ঠিক আছে, পরীক্ষার হলে। তো প্রথম রাউন্ডে কাজ হচ্ছে তোমার একটু ডিসিশন মেক করা, যেটা আমি লিখে রাখছি, এই যে ডিসিশন মেকিং। যে ডিসিশন মেকিং মানে কি? যে স্টার্টিং সাবজেক্ট, যে তুমি কোন সাবজেক্ট দিয়ে শুরু করবা, এই ডিসিশনটা নিয়ে ফেলা। এই যে এখানে আসলে ভাই কিভাবে আমি বুঝবো যে কোন সাবজেক্ট দিয়ে আসলে শুরু করা উচিত, বা কিভাবে শুরু করলে সবচেয়ে ভালো আনসার করে ফেলা যায়। দেখো, এই প্রশ্নটা আসলে করারই কোনো কোনো কি বলা যায়, অবকাশ নাই। তুমি কোশ্চেন পেপার হাতে নেওয়ার পরে তুমি একটু চুপ বুলায় দেখবা, জাস্ট 2 মিনিট, 2 মিনিট সময় নিবা, যে আমি একটু কোশ্চেনটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার একটু বুলাবো, জাস্ট এতে গ্ল্যান্স। তাহলে দেখার পরে তুমি সাথে সাথে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোন পার্ট থেকে সবচেয়ে ইজি কোশ্চেন করা হয়েছে। এখানে অনেকেই আসলে কনফিউশনে পড়ে যায় যে ভাই আমার ওই উদ্ভাসের একটা ভাই বলছে বায়োলজি দিয়ে শুরু করতে, কেমিস্ট্রি দিয়ে শুরু করতে। এটা করলে মারা খাবা, মারা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুমি আসলে যেই দিয়ে তোমার ভাই বলে দিল যে তুমি বায়োলজি দিয়ে শুরু করো, ওই বছরই মনে করে যে বায়োলজি সবচেয়ে বেশি কঠিন হয়েছে, মারাটা কে খাবে, তুমি না তোমার ভাই? তো এই জন্য তুমি ডিসিশন মেক করবা ওইখানে বসে, 2 মিনিট সময় বের করবা। এই 2 মিনিট সময় তুমি আসলে ডিসিশন নিবা আসলে কোন সাবজেক্ট দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, পরের রাউন্ডটা কি? পরে হচ্ছে অ্যাকচুয়ালি যে হেডশট। হেডশট মানে কি ভাই? শুটিং করা না। হেডশট মানে হচ্ছে আমি দেখা মাত্র আনসার করে ফেলতে পারি, এই টাইপের কোশ্চেন সলভ করা। অর্থাৎ তুমি একটা কোশ্চেন দেখার পরে তুমি চিন্তাই করা লাগতেছে না, তুমি জাস্ট দেখতেছো, আনসার তুমি সাথে সাথে তুমি জানো। ওই টাইপের এমসিকিউ গুলা হচ্ছে তুমি সেকেন্ড রাউন্ডে শেষ করবা। তুমি যদি সেকেন্ড রাউন্ডে আইসে যদি তুমি বড় বড় ম্যাথ যেগুলো আসলে কেউ পারবে না, এই ধরনের ম্যাথ যদি শুরু করো, তাহলে ওইখানেই তোমার আসলে মোটিভেশন ডাউন। দেন তুমি ওইখানেই তোমার চান্সটা শেষ, তুমি ভালো পারার পরেও। এই হচ্ছে বিষয়। এখানে অনেক কিছু জিনিস আছে, দেখো সেকেন্ড রাউন্ডে, যে এই যে সেকেন্ড রাউন্ডে ভালো করার, যদি তুমি ভালো মতো করতে পারো, যে ইজি পার্টটুকু যেটা তুমি যদি দেখা মতো আনসার করে ফেলতে পারো, যেটাকে আমি নাম দিয়েছি আসলে মোটিভেশন গেইন করার যে পদ্ধতি বা স্টেপ। সো এখানে মানে 45+ পাওয়ার কোনো ব্যাপারই না, যদি তুমি দেখা মতো আনসার করে ফেলো। যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় 45+ থাকে, যে সবাই আনসার করে ফেলতে পারে। এই সহজ জিনিস না পারার কারণে আসলে চান্সটা মিস যায়, যেটা জিএসটি তে তোমরা বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো কিভাবে তুমি ভালো করে পারবা, দেখা মতো আনসার তুমি করে ফেলতে পারবা এমসিকিউ তোমার ম্যাথমেটিক্স না করেই। দেখো, এই ব্যাপারটা আসলে লিঙ্ক আপ আছে কার সাথে? এসএসটিএইচএফ। তো তোমরা যারা এসএসটিএইচএফ এর সাথে পরিচিত না, তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই। এসএসটিএইচএফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে যদি তুমি প্রবলেম সলভিং মানে তুমি জানো কিংবা পারো, তোমার যদি ওই স্কিলটা থাকে, তাহলে তোমার পক্ষে এই যে 45+ আনসার করা খুব ইজি হবে। তো এই জায়গাটাতেই সবাই আসলে সবচেয়ে বেশি মারাটা খায়। এই জিনিসটা তাদের প্র্যাকটিস হয় না, দুনিয়ার কোর্স করে, দুনিয়ার সব কাহিনী পড়ে, কিন্তু তাদেরকে শুধু গদ বাঁধা নিয়মে ক্লাসই করানো হয়, তাদেরকে এই প্র্যাকটিসটা করানো হয় না। যে আচ্ছা আচ্ছা ভাই, মনে করে যে একটা ম্যাথ, লিমিটের ম্যাথ, যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এখানে দেওয়া আছে মনে করো 1 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ, ঠিক আছে? তো এই প্রবলেমের সলভটা আসলে তোমরা কিভাবে শিখছো? ইন্টারমিডিয়েটে তোমরা নরমালি এটা এইভাবে সূত্রে অ্যাপ্লাই করছো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটা আনসার হচ্ছে ই, ঠিক আছে? বাট এটার সাথে যদি এটা তোমরা মিলায় করতে যাও, তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট নিয়মে অনেক সময় লাগবে এবং অনেক বেশি স্পেস লাগবে। বাট এটা শর্টকাট তোমাকে জানতে হবে, খুবই ইজি। এটা শর্টকাট হচ্ছে যে দেখো, এখানে এক্স এর উপরে কে আছে? ভি। আর এখানে কি আছে? এক্স এর সহগ 1 বাই ভি। তাহলে এটা আনসার হবে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার, এই যে এই এক্স এর সহগগুলোর গুণফল। তাহলে কি হবে বলতো? এখানে হবে বি বাই এ। তাহলে আনসার হচ্ছে ই টু দি পাওয়ার বি বাই এ। তাহলে এটা কি 30 সেকেন্ডের কম সময় লাগলো না? এটা করতে তোমার অনেক বেশি সময় লাগার কথা। তো এই ধরনের শর্টকাট যদি তুমি না জানো, আসলে কখনোই আসলে তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল হবে না। তাহলে এই যে এসএসটিএইচএফ, এই ধরনের প্র্যাকটিসটাই কিন্তু আমার কোর্সগুলোতে করানো হয়। তো তারই পরিপ্রেক্ষিতে দেখো, অ্যাকচুয়ালি আমার কৃষি মেন্টরশিপ কোর্স এবং এখানে রোড টু সাকসেস নামে সেকেন্ড টাইমারদের জন্য কোর্স আছে, যেখান থেকে তোমরা ভর্তি হয়ে ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট করে ফেলতে পারবা, হোয়াট এভার ইট ইজ। পরবর্তী ধাপটা কি? দেখো, পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাকচুয়ালি যে শিওর টু গেটিং চান্স। অর্থাৎ তুমি যখন 45টা দাগাইলা,
দাগানোর পরে যখন তুমি থার্ড রাউন্ডে আসলা, থার্ড রাউন্ডে আসার পরে তুমি সেগুলোই দাগাবা যেগুলো তুমি জাস্ট ক্যালকুলেশন করলে তুমি করে ফেলতে পারবা, ছোটখাটো ক্যালকুলেশন, যে এফ ইকুয়ালস টু এম এ, কিংবা এর মান দেওয়া আছে, বি মান দেওয়া নাই, ওখান থেকে তুমি মানগুলা বের করে জাস্ট দুই ছোটখাটো ক্যালকুলেশন যেগুলা, কিংবা তোমাকে জাস্ট বললো উপর থেকে কোন একটা জিনিস পড়ছে নিচে, আবার কোন জায়গায় তার বিভব শক্তি গতি শক্তি সমান হবে, এই ধরনের শর্টকাট গুলো কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড রাউন্ডে আইসা, তো সরি থার্ড রাউন্ডে আইসা। তো এই রাউন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি কি শিওর টু গেটিং চান্স। এবং 4 নম্বর যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি মেরিট ফাইট, যেটা আর কি মেরিট ফাইট মানে কি, দেখো তোমার এই পর্যন্ত তুমি মোটামুটি যদি তুমি দাগাও তাহলে আমি ধরে নিব তুমি 60 প্লাস পাবা, 60টার মতো আনসার করে ফেলতে পারবা। এই মেরিট ফাইটে আইসা আসলে তোমার আরো 10টার মতো নিশ্চিত করতে হবে, তাইলেই কিন্তু তোমার 70 প্লাস কিন্তু আনসার হয়ে যায়। তাহলে এই মেরিট ফাইটটা তারাই করবে যারা হচ্ছে আগের যে রাউন্ড গুলা, যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই জিনিসগুলো যারা ভালো মতো করতে পারবে তারাই কিন্তু এই মেরিট ফাইটটা ভালো মতো করতে পারবে। এই যে আমি এটা দিয়ে রাখছি যে দেখো অ্যাকচুয়ালি তুমি এক থেকে শুরু করলা প্রথম রাউন্ড, তারপর হচ্ছে 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 নম্বর রাউন্ড। এটা কিন্তু আসলেই পসিবল। অনেকে বলে যে ভাই এভাবে আসলে পসিবল হয় না। পসিবল না হলে তোমার আসলে ভালো মার্কস আসবে না, 70 প্লাস আসবে না, তুমি টপ করতে পারবা না। এইভাবে যারা আসলে মেনে চলবে তারাই আসলে ভালো জায়গায় চান্স পাবে। তো এই ধরনের প্র্যাকটিসটা এসএসসি, এইচএফ কিংবা কিভাবে সলভ করতে হয় এগুলো কিন্তু আমার মেন্টরশিপ কোর্সগুলোতে কিন্তু করানো হয়। তাহলে আমি ছোট্ট করে একটু মার্কেটিং করে নিই যে কিভাবে কি কি থাকতেছে গুচ্ছ পরীক্ষায় বা আমার মেন্টরশিপ কোর্সটাতে। প্রথমত হচ্ছে দেখো টাইম সেভিং, অর্থাৎ তোমাকে এমন কিছু ক্লাস নেওয়া হবে যেগুলো তোমার আসলে করতে বিরক্ত লাগবে না। তুমি এক ক্লাসের মাধ্যমে 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে তুমি টপিক জেনে যাবা, এবং এসএসটি এইচএফ তোমাকে সলভ ওইভাবে করে দেওয়া হবে। এই যে শর্টকাট, টাইমিং, স্পেস, হ্যান্ড ক্যালকুলেশন, এগুলো কিন্তু তোমাকে করে দেওয়া হবে। তারপর হলো অ্যাকচুয়ালি হট টপিক, তোমাকে সব পড়ানো হবে না এখানে, তোমাকে সেই সকল জিনিসই পড়ানো হবে যেগুলো এক্স্যাক্টলি পরীক্ষায় আসে। তারপর হলো হচ্ছে এসএসটি এইচএফ, এই যে যেটা আর কিছু বলার নাই এটা নিয়ে। তারপর হচ্ছে প্লাস প্লাস মেন্টরশিপ, মোট প্লাস হবে হচ্ছে 30 প্লাস। এবং সবচেয়ে উপরে যেটা যে মেন্টরশিপ, তার মানে হচ্ছে তুমি যখন তখন তোমার প্রবলেম নিয়ে তুমি কিন্তু আমার সাথে বা ভাইদের সাথে ডিসকাস করে ফেলতে পারবা। যে কোনো প্রবলেমে যে কোনো সময়ে তুমি আটকাইলেই তুমি ভাইদের সাথে কথা বলে নিতে পারবা। সাথে সাথে হচ্ছে রোড টু সাস টাইমের সেকেন্ড টাইমের জন্য আছে, এটা নিয়ে ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ভর্তি হওয়ার নিয়মটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।